আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের শোনাবো গ্রামের এক সত্যি ঘটনা। ঘটনাটি ঘটেছিল বাবু মিয়ার সাথে। তখন অনেক রাত, চারপাশ একদম শুনশান। বাবু ভাই বাড়ি ফিরছিলেন মাঠের পথ ধরে। হঠাৎ তিনি দেখলেন একটা পুরনো বটগাছের নিচ থেকে আলো জ্বলছে আর নিভে যাচ্ছে। চাচার ভয় হলো, কিন্তু কৌতূহলও কম ছিল না। তিনি যখন আরো কাছে এগিয়ে গেলেন, দেখতে পেলেন একটা অদ্ভুত ছায়ার মতো কিছু নড়ছে, আর সেখান থেকে আসছে এক ভারী শব্দ। সেই ভারী শব্দটা ছিল অনেকটা ভারী পাথরের ওপর ভারী কিছু টেনে নেওয়ার মতো শব্দ। পরের দিন সকালে বাবু মিয়া গ্রামবাসীকে জানান, তারপর কয়েকজন গ্রামবাসীকে সাথে নিয়ে সেই বটগাছের কাছে যান। তারা সেখানে মাটির নিচে একটি পুরনো কাঠের বাক্স দেখতে পান। বাক্সটি খোলার পর তারা জানতে পারেন যে বহু বছর আগে এখানে এক সাধু তপস্যা করতেন এবং তার রেখে যাওয়া কিছু গুপ্তধন সেখানেই ছিল। সেই স্থানীয় গ্রামবাসীরা যখন সেই বাক্সটি দেখল, তখন তারা সবাই অবাক হয়ে গেল। বাক্সটির ভেতরে সোনাদানা ছাড়াও প্রাচীন মুদ্রা এবং তামা ও রূপার পাত্রও পাওয়া গিয়েছিল। এই ঘটনাটি প্রচার হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু প্রত্নতাত্ত্বিক গবেষক সেই বটগাছের আশেপাশে গবেষণা শুরু করেন। গবেষকদের ধারণা অনুযায়ী ওই সাধু হয়তো মাটির নিচে থাকা সেই গুপ্ত ধন পাহারা দেওয়ার জন্য একটি জিনের সাহায্য নিতেন, আর সেই জিনই মাঝে মধ্যে আলোর রূপ ধরে সেখানে পাহারা দিত। গুপ্তধন উদ্ধারের পর সেই জিনটি আর সেখানে দেখা যায়নি। তবে কিছু স্থানীয় মানুষের দাবি, গুপ্তধন নেওয়ার পরেও কয়েক রাত বটগাছের চারপাশে আবছা আলোর ঝলকানি দেখা গিয়েছিল। আস্তে আস্তে সেই আলো মিলিয়ে গেল, আর স্থানটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।